সো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু গল্প গুজব। লাস্ট দিন তোমাদেরকে দেখিয়েছিলাম বা বলেছিলাম, ডিসকাশন করেছিলাম জোয়ান গার্সিয়াকে নিয়ে, যে 25 মিলিয়নে কি স্টিল ডিল পেয়েছে। সেই হিসাবে একটা দারুণ অসাধারণ পারফরমেন্স ছিল স্প্যানিয়লের এগেনস্টে গত রাতে। মানে আমরা কি দেখলাম, ওটা ধামাকা দেখেছি বলতে গেলে। তো আচ্ছা, আগের ভিডিও যদি না দেখো তাহলে তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওটা অবভিয়াসলি চেক করে নিও। জোয়ান গার্সিয়ার উপরে ছিল। এটা কিন্তু বার্সা ভার্সেস অ্যাথলেটিক ক্লাব, সুপার কোপা দ্য স্পেনিয়লের সেমিফাইনাল। আর আজ রাতে কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে মাদ্রিদ ডার্বি, অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ এগেনস্ট অ্যাথলেটিক মাদ্রিদ। ওটা নিয়ে আসছি, পরে একটু কথা বলবো। ফার্স্ট অফ অল এই ম্যাচটা নিয়ে বলবো, মানে হান্সি ফ্লিকের ট্যাকটিক্স আমি তো খুব ট্রাস্ট করি অবভিয়াসলি। আমাদের ফার্স্ট সিজনে যে ওরম টিম ছিল, আর ওই টিম নিয়ে যা পারফরমেন্স দিয়েছিল ওটা কিন্তু অনবদ্য ছিল, কোনো কথা হবে না। হ্যাঁ, অবভিয়াসলি ওই লাস্টের 2 মিনিট চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল, আরাহোর একটা ভুল, কি বলবো, ওই ফাইনাল খেলতাম অবভিয়াসলি, তো হয়তো জিততেও পারতাম। তো হান্সি ফ্লিক নিয়ে কোনো ডাউট নেই। শুধু হান্সি ফ্লিকের ট্যাকটিক্স আমার ভালো লাগেনি চেলসির ম্যাচটাতে। চেলসির ম্যাচে তোমরা দেখেছিলে সেকেন্ড হাফে একটু মানে ইমপ্রুভমেন্টের দরকার ছিল, ওটা করেনি। ঠিক আছে, ওগুলো বাদ দাও। কালকে যা খেলেছে, কালকে কী খেললো ফেরান টরেস, মানে এই টিমটার মধ্যে একটা জিনিস দেখবে, যারা রেগুলার স্টার্টার, ওরা কিছু কিছু প্লেয়ার আছে, যেমন ড্যানি অলমোকে রেগুলার স্টার্ট করাবে, ভালো খেলবে না। সেই টাইমে যদি সাবস্টিটিউশনে ফার্মিন লোপেজ আসে, মানে অসাধারণ একটা পারফরমেন্স দিয়ে চলে যাবে। সেরকম ফেরান টরেসকে ফুল ম্যাচ খেলাবে, পারফরমেন্স থাকবে না। মানে ও গান আমার একদম পছন্দ হয় না, টু বি অনেস্ট। আমার ফেরান টরেসকে একদম ভালো লাগে না। মানে ম্যানচেস্টার সিটি আমাদেরকে চিপকে দিয়েছে এত টাকার ডিল, এখনও পেমেন্ট ফুলফিল হয়নি। অবভিয়াসলি আমরা গরিব ক্লাব। তো লেভানডস্কি যখন ফুল ম্যাচ খেলবে, লেভানডস্কি হাঁকবে, ফেরান্টারেস সাবস্টিটিউশনে আসবে, ভালো খেলবে। আবার ফেরান্টাসকে ফুল ম্যাচ খেলবে, ফেরান্টারেস হাঁকবে, লেভাকে সাবস্টিটিউটে আসবে, লেভা কামাল করে দেবে। ফার্মিন লোপেজেরও সেম, যেটা বললাম। ফার্মিন লোপেজকে চেলসি চেয়েছিল 60 মিলিয়নে, দেয়নি তো ওটা বড় কথা না। মানে 60 মিলিয়ন, সে মানে সে 100 মিলিয়নের প্লেয়ার। এখন যা মার্কেট রেট চলছে, 100 মিলিয়নের কথা নিচে কথা বলাই উচিত না ফার্মিন লোপেজের জন্য। সাবস্টিটিউট হিসেবে যা বল ক্যারিং করে, ওই ওই স্কোপটাতে যা মানে অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে যে খেলে, তাতে কিন্তু আমি ফ্র্যাঙ্কি ডিয়ং আর পেড্রি যে বল কন্ট্রোলটা ওদের আরও ভালো হয়ে যায়। বিকজ ফার্মিন লোপেজ একটা মানে বলে না ছাড়া ঘোড়া, ও যেখানে সেখানে চলে যেতে পারে। মানে ম্যান মার্কিং অতটা ওকে করা যায় না বিকজ অফ পেস। ও ড্যানিয়েলও ভালো করে অবভিয়াসলি, আমি বলছি না, কিন্তু ড্যানিয়েল কি একটু ইঞ্জুরি প্রোন, ড্যানিয়েল কি একটু ইনকনসিস্টেন্সি থাকে তার মধ্যে। কিন্তু ড্যানিয়েল যে গোলটা ছিল আগের ম্যাচে, অনবদ্য খেলছিল। আমি আগের ম্যাচটাতে বলতে এটা ভুলে গেছি, গোলটাকে অ্যাপ্রিসিয়েট করা ওখানে দারুণ ছিল। আর বলবো 2 মিলিয়নে রুনি বার্দেগিস। আমরা ভেবেছিলাম আসছে 2 মিলিয়ন দিয়ে হয়তো সাউদিতে চলে যাবে বা অন্য কোনো টিমে লোন চলে যাবে বা বিক্রি করে দেবো বেশি মিলিয়নে। কিন্তু ভাই, কালকে কি পারফর্ম করলো ছেলেটা। লামিন ইয়ামালের 100% চোট ছিল, মানে 100% ফিট ছিল না, তার জন্য কিন্তু সে স্টার্ট করলো। ও ভাই কি খেললো, মানে অপূর্ব খেলেছে। আমার তো মানে এর আগেও ভালো খেলেছে অবভিয়াসলি, তো আমরা এখন মানে ভরসা করতে পারবো তাকে স্টার্ট করে। দারুণ খেলেছে। আর তো আমাদের মানে আচ্ছা, আরেকটা জিনিস জানো, 100 মিলিয়নে অ্যান্থনিকে এনেছিল আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেড। এত সিজন খেলেছে যে গোল কন্ট্রিবিউশন আর রুনি বার্দিগেজের একটা সিজনে গোল কন্ট্রিবিউশন সেম, 2 মিলিয়নে পেয়েছি আমরা। আমি বলতো এই স্মার্ট বাইকগুলোই টিমকে বড় করে। আর আমাদের তো লামাসি আছেই অবভিয়াসলি, সেটা নিয়ে তো কোনো কথা হবে না। কিন্তু স্টিল মানে কী বলবো, স্টিল ডিলও বলবো না, কারণ জাভি হার্নান্ডেজের সময় এসেছিল রাফিনিয়া, চেলসিতে আরও বেটার অপশন ছিল, সে যায়নি বিকজ অফ লেগাসি। বার্সাতে খেলার একটা যে পুল থাকে, ওই পুলটাতে ক্যাচ করা। গত বছর ইউএফএ প্লেয়ার অফ দ্য সিজনের চান্স পায়নি, ব্যালন ডি'অরে ফিফথ হয়েছে, বিগেস্ট রবরি। আমি তো মানে মাথা গরম হয়ে যায় ওটাতে, রাফিনিয়াকে ফিফথ দেখে। ও কিন্তু কনসিস্টেন্সি আবার পারফর্ম করে, শুধু পারফর্ম, ও কিন্তু ব্যাকবোন মানে ট্রু লিডার। ফ্র্যাঙ্কি ডিয়ং ক্যাপ্টেন্সি করে, পেড্রি করে, রাফিনিয়াও করে। আমি বলবো মানে আর টের স্টেগেন তো আছে আমাদের, ফুল ফ্লেজ ক্যাপ্টেন। যদি একদম মেন্টালিটির দিক থেকে বা ব্যাকবোন টিম এনভায়রনমেন্টের দিক থেকে, অবভিয়াসলি রাফিনিয়াকে করে দেওয়া উচিত। এই সিজনে এখনও হয়নি, হয়তো নেক্সট সিজনে ফার্স্ট ক্যাপ্টেন রাফিনিয়া হবে। রাফিনিয়া না, আমরা ওই মিস করছিলাম, 2 মাস ইঞ্জুরি ছিল, 1.5 মাস বলা যেতে পারে। তো ওই টাইমটাতে আমরা খুব স্ট্রাগল করেছি। কেন? এই রাফিনের এই পেসগুলো, তার যে ওই মেন্টালিটিটা যে না হারার,
আমি তো রাফিনার বিগ ফ্যান, মানে ওই ওই জায়গাটাতে একটা সময় নেইমার খেলেছিল, আমি কম্পেয়ার করছি না অবভিয়াসলি, বাট রাফিনিয়া কালকের যা পারফরমেন্স দিয়েছে, এরপর তো মানে কী বলবো। আর কালকের ম্যাচটা আমি যা বলেছি, অ্যাথলেটিক ক্লাবকে হারা অবভিয়াসলি বাজে খেলেছে, কিন্তু বাজে খেলেছে বলে আমরাও মানে ইজি পেয়েছি ওইরকম না, কারণ কালকে ট্যাকটিক্সও দারুণ ছিল, পারফরমেন্স সবাই ভালো খেলেছে। মানে হয়তো ওই ট্রফিটা দেখতে পাচ্ছে, আর একটা ম্যাচ পরে 2026-এ শুরু হবে একটা যদি ট্রফি দিয়ে, জোয়ান গার্সিয়ার ফার্স্ট সিজন, রুডি বার্ডিগেসের ফার্স্ট সিজন, মার্কাস রেসপট এসছে নতুন, একটা আলাদা মোটিভেশন কাজ করবে। আমার তো মনে হয় অবভিয়াসলি সুপার কোপা ইজিলিভাবে জিতবে। আজকে ম্যাচ হচ্ছে ডার্বি, এমবাপে নেই ওদিকে, আর অ্যাথলেটিকের জুলিয়ান অ্যালভারেজের লাস্ট গোল, মানে লাস্ট লিগে গোল করেছিল নভেম্বরের মাসে, আই গেস টিমটার নাম মনে পড়ছে না, তবে 1 নভেম্বর বা 2 নভেম্বর একটা গোল ছিল, তারপর থেকে আর কোনো গোল নেই। আজকের ম্যাচটা ইন্টারেস্টিং হবে, তাও আমি অ্যালোনসো আছে, আজকে ম্যাচ যদি হেরে যায়, মিডিয়াতে রিপোর্ট বেড়ে গেছে, মানে বেরিয়ে গেছে যে তাকে স্যাক করে দেওয়া হবে। আমার মনে হয় না পার্সোনালি স্যাক করা হবে, বা হতেও পারে, কিন্তু আমি বলবো আজকে ম্যাচটা জিতে যাবে রিয়াল মাদ্রিদ, ইজি জিতে যেতে পারে। হ্যাঁ, বেশি গোল দিতে পারবে না, কারণ সিমিওনে আছে এগেনস্টে। 2-0 আমার প্রেডিকশন, দেখা যাক কী হয়। ফাইনালে অবভিয়াসলি মাদ্রিদকে চাই, মানে রিয়াল মাদ্রিদকে চাই। আর গত বছর যখন 5-2 হারিয়েছিলাম, এবার হয়তো 4-0, 5-0, অবভিয়াসলি বার্সা জিতছে, সেটাও আলাদা ব্যাপার। আর আরেকটা জিনিস নিয়ে আলোচনা করার, যাও ক্যান্সেলো আসছে ফিরে ফুল ব্যাকে, দুটোও ফুল ব্যাকে খেলতে পারে, লেফটেও আর রাইটেও। ডিফেন্সিভলি খুব ভার্নারেবল, অবভিয়াসলি আমরা দেখেছিলাম পিএসজির ম্যাচটা কি হেগেছিল। ওয়েজ 5 মিলিয়ন দিবে, লোন ডিল, ক্রিস্টেনসেনের যে ওয়েজটা ওটাকে কাট করে যাও ক্যান্সেলো ঢুকছে, যেহেতু ক্রিস্টেনসেনের ইঞ্জুরি আছে। তো আমি চাইছিলাম আপনি যদি মানে কি বলবো সেন্টার ব্যাক পেতো, তবে আর আসছে না হয়তো কেউ সেন্টার ব্যাকে, এভাবেই টিমটা চলবে। কুন্ডেকে যেন সেন্টার ব্যাক না করা হয়, আমি চাই না, আমার ওটাই ভয় লাগছে, যদি কুন্ডেকে সেন্টার ব্যাকে ঢুকিয়ে দিল আর যাও ক্যান্সেলোকে রাইট ব্যাকে, আমি ওটা চাই না, কারণ কুন্ডে সেন্টার ব্যাকে আমার খুব একটা পছন্দ না, হাইটটাও কম কুন্ডের। তো দেখা যাক, ডিফেন্সিভলি বাজে কিন্তু খুব স্মার্ট প্লেয়ার, অফেন্সিভলি ভেরি গুড। ড্যানি অ্যালভেজের একটু ছোঁয়া থাকে, লামিন ইয়ামালের সাথে ভালো কানেকশন করতে হবে, কুন্ডেকে রেস্ট দিয়ে, মানে 50 মিনিট 60 মিনিট খেলিয়ে রেস্ট দিয়ে দিল, ডেপথ হিসাবে ঠিক আছে, বাট আর অপশনও সেরকম কিছু না। বেগার্স কান্টস বি চুজার যেটা বলে, ওদের কাছে টাকা নিয়ে আমরা আর কী করবো। হ্যাঁ, ফেরেন্টারেস কালকে গোল করেছে, কিন্তু অবভিয়াসলি আমার তাও পছন্দ না, ফেরেন্টারেস ছাড় বাদ দাও, আমি বলতে চাই না। ফার্মিন লোপেজের একটা আলাদাই পারফরমেন্স ছিল, জোয়ান গার্সিয়ার একটা দারুণ সেভ ছিল। এবার দেখার যে স্পেন কাকে খেলাবে। উনাই সিমনের সামনে কিন্তু 5 গোল বার্সেলোনা দিয়েছে, তার এগেনস্টে জোয়ান গার্সিয়া ছিল। আমার মনে হয় হয়তো ডেভিড রায়া, যেটা আর্সেনালের গোলকিপার, আর না তো জোয়ান গার্সিয়া, ওয়ার্ল্ড কাপে এরা দুজনেই চান্স পাওয়া উচিত। সো উনাই সিমন্সের, হ্যাঁ অবভিয়াসলি লাস্ট 2-3 বছর 4 বছর দারুণ গোলকিপিং করেছে, এ বছরটা খুব একটা কিন্তু তার ভালো যাচ্ছে না, এটাও দেখতে হবে। দারুণ, এবার সুপার কাপের ফাইনালের জন্য ওয়েট করছি, আসুক রিয়াল মাদ্রিদ, আমি তো চাইবো, কিন্তু অনেকে চাইছে অ্যাথলেটিক মাদ্রিদ আসুক, কিন্তু আমি চাই রিয়াল মাদ্রিদ আসুক, কারণ ওদেরকে হারাতে বেশি মজা লাগবে। অবভিয়াসলি চ্যাম্পিয়ন্স লিগে কী হবে জানি না, মানে এখন আবার হোপ দিচ্ছে ফ্লিক, তো হ্যান্সি ফ্লিককে ডাউট করি না অবভিয়াসলি, তো দেখা যাক কী হয়। তো আজকে ভিডিও এতটাই, আর যারা সাবস্ক্রাইব করেনি অবভিয়াসলি তোমরা ভিডিও দেখে সাবস্ক্রাইব করছো না, এরপর কিন্তু আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে, তো অবভিয়াসলি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও গল্প গুজব। থ্যাংক ইউ।